ঈশো মাগো বিশ্বহরি ডাকি তোমারে কৃপা করে সোমাগো কৃপা করে ঈশো মাগো বিশ্বহরি ডাকি তোমারে ঈশো মাগো বিশ্বহরি ডাকি তোমারে কৃপা করি সোমাগো কৃপা করি সোমাগো এই আসরে ঈশো মাগো বিশ্বহরি ডাকি তোমারে ঈশো মাগো বিশ্বহরি ডাকি তোমারে ডাকি তোমারে ঈশো মাগো বিশ্বহরি ডাকি তোমারে ডাকি তোমারে ঈশো মাগো বিশ্বহরি ডাকি তোমারে
ডাকি তোমারে। ওই আমরা মনসা মায়ের দিবানা, কি সুন্দর বানাইছে আসর খানা। ওই জায়গায় আসিলে একবার মাগো মিটাই মনের বাসনা। ও সাথী রে আয়না কাছে দেখবো যে তোকে দুই নয়ন ভরে
ছাড়া তোকে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী
মিউজিক আমাদের কি সহযোগিতা করছেন। আমরা অনেক জায়গাতেই গান করে পয়সা পাই, উপহার দেয় অনেকজনই, কিন্তু বেচারা তাদেরকে দেয় না। যে দান করে গেছেন বাড়ির মালকিন, মায়ের মতো যিনি, এই উপহার আমাদের মিউজিক স্টাফকে আমি দিতে চাই। ও চ্যাংরা মোহকে ঠকাইলো, কারিবা মায়ায় পড়িয়ারি চ্যাংরা বসায়া কান্দালো। কুচবিহারে ভাওয়া গান। চ্যাংরা মোহকে ঠকাইলো, কারিবা মায়ায় পড়িয়ারি চ্যাংরা বসায়া কান্দালো। কারিবা মায়ায় পড়িয়ারি চ্যাংরা মোহকে কান্দালো। জয় মনসা দেবী জয়। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। নমস্কার সত্যি মা মনসার ভক্তবৃন্দগণ, গ্রামবাসী, আত্মীয় স্বজন, সাধুগুরু বৈষ্ণব, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী মানুষ, আপনাদের চরণে মাটি রেখে শুরু হচ্ছে মায়ের ধারাবাহিক চতুর্থ রজনী। এই চতুর্থ রজনীতে সুন্দরভাবে পদকবি পদ লিখেছেন। বিধি উড়ে কি লিখেছে কখন কার মরণ, কার কখন মরণ হবে
আমরা নিজেরাও জানি না। তাই আজকে চাঁদ পুত্র লক্ষ্মীধরের অংশ নিয়ে পড়ব ভগবানের লীলা আমরা সবাই মিলে তুলে ধরব। কিভাবে মারা যায়, কেনই বা মারা যাবে? হতভাগী শনে কাবে নারী পুত্র শোকে টুকরে টুকরে কাঁদিবে। নাবালিকা নারী বেহুলা দুঃখিনী এই নবীন বয়সে বিধবা সাজিবে। এই নবীন বয়সে বিধবা সাজিবে। তাই পদকবি লিখেছেন কখন কার মরণ হবে নিজেরাও জানি না। তাই সন্ধ্যাবেলা সময় পেয়েছি, দেবীকে ডাক দিয়ে আমাদের মনমন্দিরে ঠাই দেব। সে যে অন্তরে যাবেনি ভুবন মোহিনী, তারপরের শেষে কলির প্রথমে দেবীর আবির্ভাব। জীব শিক্ষা দেবার জন্য ধরাতে এলো, যারে গুণগান যার মহিমা দিকে দিকে ছড়ে গেল। প্রত্যেকটা বাড়িতে গ্রামে গঞ্জে দিকে দিকে ছড়ে গেল। মনসা যোগ্য মনসা ধ্বনি, যাকে ভজিলে সব পাওয়া যায়। দেবী একটাকে সাড়া দেয়, জাতির ভেদাভেদ করে না, ছোট বড় মানে না। যে ডাকে তার বাড়িতে যায়। দেবী আমার দয়াময় মঙ্গলময়ী করুণা সাগর, সুন্দরী করে স্বরলিপি সুর দিয়ে ডেকে আমাদের এই পাপী মনে ঠাই দেব। এই দেহ ভাণ্ডে এ আমাদের পাপী মন। তাই দেবী বলে তোমরা কর্ম করে যাও, আমি কৃপা করে রেখেছি। আমাদেরকে কর্ম করতে বলেছে। দিকে দিকে নামের ধ্বনি ছড়িয়ে দাও, নিজেকে জাগাও। পু থেকে পূর্ণ যা থেকে জাগো, তবে পূজা। নিজেকে জাগাতে হবে। আমি কে, কে আমাকে ভালোবাসে, কোথায় গেলে ভালোবাসার স্বীকৃতি পাবো, কোথায় গেলে গোবিন্দের চরণে পাবো। গোবিন্দের চরণে পাবার আশায় সাধু সঙ্গ আমরা চলে এসেছি। তাই শুরু হচ্ছে স্তুতি আহ্বান। কৃপা করে সঙ্গ দেবে। জয় জয় পদ্মাবতী, জয় জয় মাতা বিশ্বহরি, জয় জয় মা মনসা দেবী।
করবে তুমি মাগো রথে রয়ে পড়ে ওরে বসিতে আসন দেব দেব ওই আমরা হৃদয় মাঝারে কালী ভদ্র কালী মাগো তুমি কালী কপালে রে ওরে সদায় যাব বুকে তুমি গৌরী নারায়ণ রে ছাড়ো পাশন ছাড়ো দেবী তোমার মাগো ছাড়ো সিংহাসন ওরে দিলে দণ্ড ছাড়ো দেবী তুমি ময়নার পাটন আসরে ছেড়ে যদি মাগো তুমি অন্য আসরে যাবে তুমি শিবের মাথা রাধিকার চরণ ওরে ডাকিনি যোগিনীর পদে ওই আমি নইলাম সারা স্বর্গ হইতে সদেবী রথের হয়ে পড়ে আরে স্বর্গ হইতে সদেবী রথের হয়ে পড়ে ওরে বসিতে আসন দেব ওই আমরা হৃদয় মাঝারে কোকিলা বইনানি আরে কোথায় আছো গো মাতা কোকিলা বইনানি ওরে অদম সন্তানে ডাকে তোমায় তুমি বিজয়া এসো মাগো বিশ্বহরি আমি ডাকি তোমারে কৃপা করে এসো মাগো এই না ধরা ধামে
করে কৃপা করে এসো মাগো এই না ধরা ধামে কৃপা করে এসো মাগো এই না ধরা ধামে আমার জীবনে তোরই সব পেলাম তোমারই চরণে কৃপা করে এসো মাগো এই না ধরা ধামে পদকবি লিখেছে দেবী গণপতির বন্দনা গাইতে হয় বলে আরতি বন্দনা করেছি জননী কিছুক্ষণ সময় ভিক্ষা চাই দেবী গণনের বন্দনা গেয়ে তারপর তোমারই বন্দনা তুলে ধরব না সবাই মিলে আরে প্রথমে বন্দিলাম আমি দেব গজানা ওরে একে একে সর্বদেবে ওই আমি নইলাম সারা বন্দে গণপতি গণপতি দেবের প্রধান বন্দে গণপতি গণপতি দেবের প্রধান বন্দে বন্দে গণপতি গণপতি দেবের প্রধান রণীয় যে পরিপুটি প্রথম নিঃস ঘটি অতএব নায়ক বাসা হরি বন্দে হয়েছে
গণেশের বন্দনা কালে যেই বাদাতা দান করে কৃপা করবে দেব পঞ্চানন। তাই দেখো গণেশের বন্দনা কালে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত 10-20 করে এসে দান করে চলে গেল। মায়ের চরণে যেন এই দান সংকল্প হয়, মা যেন আশীর্বাদ করে, যেন দাম্পিত জীবন সুখময় হয়। তাই সুন্দর করে আজকে মায়ের চরণে দান করে দিল। ভগবানের চরণে কামনা করব, তবে যেই হাতে দান করেছে সেই হাত যেন পবিত্র হয়, যেন আগামী দিনে ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারে। ওরে তুমি কৃপা করো যারে, তুমি বিনা মা নাই সংসারে, কৃপা করো মাগো ভক্তের বাসনা। চারি ভুজ একদন্ত মহিমানা হিকারন্তু সবাজারে অপার মহিমা। সর্বদেবের আগে পূজা মাতা যারে দশ ভুজা, পিতা হয় ভোলা মহেশ্বর। গণেশের গানে সারি সারি দান করে, কৃপা করবে দেব পঞ্চানন। গণপতি দেবের প্রধান বন্দী হরি গণেশের বন্দনা মদে ওই আমার অন্তিম হইল। ওরে মায়ের বন্দনা মদে ওই আমার মনেতে পড়ি। গণেশের বন্দনা আমাদের অন্তিম হইল। মা মাগো তোমারই বন্দনা আমাদের মনেতে পড়িল। লোকমুখে শুনেছি তোমার গান গাইলে মুক্তি হয়, তোমার গান শ্রবণ করলে মানব জীবন ধন্য হয়। পদকবি লিখেছে, তাই মধুরময় রাতে তুমি একা এসো না গো, এই বিচ্ছেদ সাগরে তুমি একা এসো না, তোমার অষ্টনাগ সঙ্গে লয়ে এই ঘটে অধিষ্ঠান হও, ভক্তের মনোবাসনা পূর্ণ করো। তাই তোমাকে দেখি পদকবি সুন্দরভাবে পদ লিখেছে, ও এসো না কে মাতা ওই মা বিশ্বরী, মাগো মনসায়া
ও এসো মা আমার, ওই আমার হৃদয় মন্দিরে মা নাগে মাতা। এসো নাগে মাতা বিশ্বহরি ডাকি তোমারে। এসো মা আমার এই না ধরা ধামে। ওরে আছো তুমি স্বর্গপুরে, নেমে এসো মা রথভারে, পূর্ণ রথ করুণা। আমি আছি মা ভট্টবাড়ি, সেই ভট্টে মা চলো ভরি, পূর্ণ ভট্ট করো চতুর্ভুজাতি নয়নি, তোমায় করি মাইয়া রতি, তুমি দেবী চন্দ্ররাত্রি। এসো না উৎসলে চাঁদনি বাটি, তোমায় করি মাইয়া রতি, তুমি দেবী অষ্টনাগর সঙ্গে লয়ে এসো মা গো এই আসরে, অধমের করহ কল্যাণ। সুন্দরভাবে পদ লিখেছেন পার্শ্বে, জানো মা আর কি লিখেছেন? সুন্দরভাবে তোমার বিবাহের কথা লিখেছেন। মহামণি চরণে কারো মহামণি চরৎকার সদক জনার গুরু, সেও তোমায় করিল বিবাহ, হইল মনের ইচ্ছা রঙ্গ, হইল সাধু তপ্ত ভঙ্গ, তোমায় তেজে গেলই কত দূর। সুন্দরভাবে বর বিবাহের কথা লিখেছেন। জানো মা আর কি লিখেছেন? তেজ বংশী দাস এক পার্শ্বে বসে
তোমার রূপের কথা লিখেছেন চতুরে ভোজা হৃদয়নি তোমায় করে মাইয়া রতি তুমি দেবী একে নিবেদন করি দশর চরণ ধরি প্রেমানন্দে হরি হরি সোনাকে মাতা বিশ্ব হরি মাতা বিশ্ব হরি মাগো মনসা এসো মাগো এই না ধরা ধামি এই ধরাতে এসে জগতের কল্যাণ করো এই মানুষের গান সমাপ্ত হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করো যেন সুখের সংসারে বিচ্ছেদ না হয় তোমার কৃপায় আলোর পথ যেন দেখতে পারি এই যে আলোর পথে চলে এসেছি এইভাবে যেন আলোর পথ দেখতে পারি তাই সুন্দর করে তোমার লীলা জগৎকে বুঝিয়ে দাও এখন শুরু হচ্ছে আমাদের ধারাবাহিক লক্ষিন্দর মায়ের কাছে বিদায় নিয়ে বাৎসরে গমন করেছে মায়ের রাতে খাবার খেয়েছি এই গভীর রাতে আমার যে খিদা জেগেছে তুমি কিছু রান্না করে দাও তাই বেহুলা বালি স্বামীর কথা মতো এক অন্য পঞ্চ ব্যঞ্জন করেছে রন্ধন স্বামীকে করাবি ভজন আর লখাই মনে পড়ে গেছে তার মায়ের কথা মাগো তুমি রাজগৃহে ঘুমিয়ে আছো আর আমি এই অদূরে ছোট্ট করে ঘুমিয়ে আছি একটি নিশিত কালী নিশি মা এই কালী নিশিতে জানি না আমি মা ডাক দিতে পারবো কিনা তোমার ঋণ আমি শোধ করতে পারবো না গো ছোট থেকে মানুষ করি বড় হয়ে এই এক ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারবো না তাই কি বলি মা জানো ও মায়ের এক ফোঁটা দুধের ওই ও মা শোধ হবে না কোনদিন জানে মা জানমাম তোরে করিলাম সাথ না দয়াপতি দরদিনী মা আমার মহাগো দয়াপতি দরদিনী হয় আমার মা দয়াপতি দরদিনী মা আমার মহাগো দয়াপতি দরদিনী
বলবো কত, যদি বলি বছর শত